হ্যালো বন্ধুরা, কেমন আছো? দেখো মাথা ভাজতে শুরু করছি। না না, আমার মাথা না, মাছের মাথা। আর তোমাদের তো না খাওয়া দেখা, এবার রান্না করাটাও দেখাবো যে আমি কীভাবে রান্না করি। মাছের মাথা আর মাছ ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে পেঁয়াজ রসুন আলু সব একসঙ্গে দিয়ে দিলাম। কী করবো বললো, সময় কম আর গ্যাস শেষ হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছ সবাই তো মাছ রান্না করতে জানে, মাছের ঝোল রান্না করতে জানে, তাও দেখালাম, ইচ্ছা হলো। কিন্তু আমার রান্নার বিশেষত্ব কী জানো তো, আমি গুঁড়ো মশলা ইউজ করি না। এই জিরা আদা বাটা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, তারপরে হলুদ দিয়ে দিলাম, যা সবাই দেয়। একটু নেড়ে চেড়ে নিয়ে সিম আঁচে রেখে দিব। তারপরে একটু জল দিলাম যাতে লেগে না যায় মশলাটা। তো তারপরে সিম আঁচে রেখে দিয়ে কিছুক্ষণ পর দেবো। ও বাবা, কি সুন্দর লাগছে, মশলা থেকে তেল ঝরছে একেবারে। তো মশলা কষানো আমার পুরো ডান বন্ধুরা। এবার জল দিয়ে ঝোল বানাবো। এবার ঝোল হয়ে যাবে, ঝোল ফুটলে তারপরে এক এক করে মাছও ছেড়ে দিব বন্ধুরা। তোমাদের তো বলি যে আমি এটা খেতে ভালোবাসি, ওটা খেতে ভালোবাসি, কিন্তু আমি রান্নাটা করি শিলপাটায় দিয়ে মশলা। আর গুঁড়ো মশলা একদম ব্যবহার করি না, কোনো লাল লঙ্কার গুঁড়োও করি না। দেখো মাছের ঝোল ফুটছে টকবক করে, মাছ ভাজাগুলো আমি মাছের ঝোলেও দিয়ে দিলাম। তারপরে আমার মাছগুলো মানে সুন্দরভাবে রেডি। আর উপর থেকে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যার যেরকম ঝাল খায়। আর আমার বাটা গরম মশলা দিয়ে দিলাম। আমার মাছ তো রেডি বন্ধুরা। এবার খাবার পালা বন্ধুরা। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন।